বউ জব্দ করার একেবারে মোক্ষম উপায়। যে কোনো পুরুষ মানুষ বউদেরকে এইভাবেই জব্দ করে। হেই এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডেটের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে রবিবার, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। প্রথমে হেয়ারটা কোম করে নিলাম, তারপর বাকি সব কাজ করব। আমার ইনডোর প্ল্যান্টগুলোতে অনেক দিন জল দেওয়া হয়নি, তাই আজকে ভাবছি মাটিটা একদম শুকিয়ে গেছে, আজকে একটু একটু করে জল দিয়ে দিই। সকালবেলা উঠে গাছে জল দিয়ে দিন শুরু করতে পারলে মনটা কিন্তু খুব ভালো লাগে। তবে ইনডোর প্ল্যান্টে যেহেতু রোজ জল লাগে না, কিন্তু আমার দিনটা এই রোজ গাছে জল দিয়ে স্টার্ট হয় না। আমার রঙ্গনকে কিন্তু আমি প্রত্যেক দিন জল দিই, বাট সেটা কখনো সকালে হতে পারে বা কখনো বিকেলে হতে পারে। গরমকালে রোজ দুবেলাতেই জল দেবো। তারপরে কিছু কাপড় জামা ছিল, ওগুলো গুছিয়ে নিলাম, প্লাস যেগুলো কাচা ছিল না সেগুলো কাচতে দিয়ে দিলাম, এখন মেলে দিচ্ছি। সব কিছু কাজ করে নেওয়ার পর শেষে যাব রান্নাঘরে। আজকে এখনও পর্যন্ত বাড়িতে বাজার হয়নি। আসলে আমরা রোজ তো বাজার করি না, আজকে হচ্ছে বাজারের দিন এসেছে, তাই একটু বেলা করেই বাজার যাওয়া হবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 10টা 40। অনেকক্ষণ উঠেছি, সকাল থেকে উঠে আজকে সব পেন্ডিং কাজ হয়ে গেছে। কালকে থেকে যে কাজগুলো পড়েছিল সব করে নিয়েছি, কাপড় গোছানো, কাপড় কাচতে দেওয়া, তারপরে কম্বলগুলো ভালো করে ভাঁজ করা। আর সকালে উঠে একটা কেলেঙ্কারি ঘটেছে, আমার হাত থেকে চায়ের কাপ পড়ে পুরো ভেঙে গেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালবেলা কি ভাঙা জিনিসটা শেয়ার করবো? সেটা তো দেখতে ভালোও লাগে না। এখন আর রান্না টান্না কিছু বসায়নি, এবার রান্না টান্না বসাবো। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়ে গেছে, হাওয়াও দিচ্ছে, তার সাথে গরমও আছে। তো সারাদিন কি করি না করি সব কিছু তোমরা দেখতে পাবে। চলো ব্লগটা স্টার্ট করি, আর আগে কি করলাম সেটাও তো তোমরা দেখলে। তো চলো দেখতে থাকো। চলো রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাইকে তো মাছ আনতে বলেছি, দেখা যাক কি মাছ নিয়ে আসে। আর দেখছো কত ঢ্যাঁড়স এখনও পর্যন্ত আছে, বেশি করে ঢ্যাঁড়স ভাজা করব, যাতে সবজিগুলো একটু বেশি বেশি খায়, যাতে ভাত একটু কম খাবো। আমি একেবারে আলু ঝিঙে সব কিছু কেটে রাখছি। ঝিঙে আলু মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। এই গরমকাল এলো মানে তো এই পাতলা ঝোল খাওয়ার সময় হলো। তোমাদের দাদাভাই না একদম এই মাছের সবজি খেতে চায় না। ওটা আমি ওকে আস্তে আস্তে হ্যাবিট করাচ্ছি যে সবজি না খেলে হয়, সবসময় মাছ মাংস এগুলো খেলে চলে বলো? যতই মাছ মাংস খাই তার মধ্যে তো সবজি রাখতেই হবে। তো যাই হোক, একটা ঝিঙে ছিল, আমি ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আর আমার না ঝিঙে আলু মাছ ভীষণ পছন্দের একটা তরকারি, আমি খেতে খুব ভালোবাসি। তবে টমেটোটা আমি অ্যাড করব না, প্রথমে ভেবেছিলাম করব, তারপরে ভাবছি না, ঝিঙেতে টমেটো দিলে খুব একটা ভালো লাগবে না। ঝিঙের তো একটা নিজস্ব যে মিষ্টতা আছে, সেই মিষ্টতাটা মানে টমেটো কাটিয়ে দিতে পারে। ওই জন্য আমি ভাবছি যে টমেটো অ্যাড করবো না। ঝিঙে একদম কচি, জানো তো, এত ভালো হয়েছিল তরকারিটা খেতে। যেহেতু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম। আর দাঁড়াও, তোমাদের দাদাভাই কী মাছ নিয়ে আসে তোমাদেরকে দেখায়। কাজ যে আমার কত বেড়ে গেছে যে কি বলবো। ওই জন্যই না আমি তোমাদের সাথে বলছি, থাক এখন বলবো না, আগে তোমাদের দাদাভাই আসুক তারপর। এখন আমি ঢ্যাঁড়স কাটছি। ঢ্যাঁড়স অলমোস্ট আমার সবটাই কাটা হয়ে গেছে, লাস্টে এগুলোই আছে, তাই আমি এখন এইগুলো কেটে রাখছি। আর ঢ্যাঁড়স ভাজাটা না আমারও খুব ভালো লাগে। আমি ঢ্যাঁড়স ভাজাতে টমেটো দিই, কিন্তু আজকে আমি টমেটোটা কোনো কিছুতেই দেবো না, কারণ আজকে আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে টমেটো ছাড়া আজকে তরকারি করি। আজকে আমার কাজগুলো আমি ভীষণ গুছিয়ে করেছি। তারপর দেখো ঢ্যাঁড়সটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি, চটপট কাজ এগিয়ে রাখি। আসলে মাছটা জাস্ট ধুয়ে মাছের ঝোলটা বসালেই আমার কাজ হয়ে যাবে। গ্যাসটা হচ্ছে আগে থেকে বুক করে রাখি, কাল তো দোল, কাল পরশু দুদিন ছুটি, আজকে বুক না করলে এবার আর যদি না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর গ্যাস সিলিন্ডার যে আমাদের পুরোপুরি এখন শেষ হয়েছে এটা নয়, বাট আমাদের মনে হচ্ছে হয়তো শেষ হয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু দেখো যে কদিন কি চলে। গ্যাস সিলিন্ডারটা একটু নাড়িয়ে, ও বলছে হালকায় আছে, যদি আমাদের সিলিন্ডার চলেও আসে আমাদের খুব বেশি লস হবে না, হয়তো অল্প একটু যাবে। তাই আমি ভাবছি ঠিক আছে, রিস্ক নিয়ে লাভ নেই, আমি গ্যাসটা বুক করে দিই। তাই এখন কটা বাজে? 11:30 বাজে, এখন গ্যাসটা বুক করে দেবো। এই প্রত্যেকবার না এই গ্যাস বুকিং নিয়ে আমাদের একটা সমস্যা হয়, তাই এবারে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। এর আগের বার যখন গ্যাস শেষ হয়ে গেছিলো, আমাদের 3 দিন কিনে খেতে হয়েছিল, এত দেরি হয়েছিল, তখন একটা ছুটি পড়ে গেছিলো। তো আমি এখনই বুক করে দেবো গ্যাসটা। আমি একদম বই নিয়ে বসে আছি, যদিও বুকিং নাম্বারটা আমার ফোনে সেভই আছে, তাই ভাবছি ওটা করেই রাখি। আর তোমাদের দাদাভাই গেছে এখন বাজারে, বাজার থেকে আসবে, মাছ আনবে, আমি মাছ রান্না করব। ফ্রিজে চিকেন আছে, কিন্তু আমি চিকেন আজকে আর রান্না করব না, ভাবছি মাছ করি, সবজি করি। আর আজকে বেগুনটা ভাজতেই হবে, দুটো বড় বড় বেগুন পড়ে আছে, জানো কি করে খাবো, কি করে খাবো, শুকিয়ে যাচ্ছে। তাই ভাবছি আজকে 2 পিস ভেজেই ফেলবো। আমার তো বেগুন ভাজা ভীষণ ফেভারিট। তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, ওই জন্য খুব একটা ভাজাও হয় না। তবে পছন্দ না করলেও সবজি তো খেতেই হবে। ফেসবুক
ফেসবুকের কথাগুলো না মাঝে মাঝে সঠিক হয়ে যায়। ফেসবুকে দেখবে কথা আছে যে পুরুষ মানুষ বউ অত্যাচার করবে, কোনো কিছু মুখে না বলে, না অত্যাচার করে করবে হচ্ছে মাছ কিনে নিয়ে এসে। তো তোমাদের দাদাভাই বাটা মাছ খেতে ভালোবাসে বলে বাটা মাছ নিয়ে এসেছে ছোট ছোট। আমি কিন্তু প্রথমে একটু বিরক্ত হয়ে গেছিলাম, যদিও এই বাটা মাছগুলো খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু কিছু বললাম না। ভাবলাম থাক, নিয়ে যখন এসেছে একটু কষ্ট করে পরিষ্কার করে নিই, তারপর তো বসে বসে খাবো। তো যাই হোক, দেখো ওইগুলো আমি মোটামুটি করে পরিষ্কার করে নেবো। আর এখন আমি 2 পিস মাছ ভাজবো, তার জন্য আমি ঢ্যাঁড়সটা এতে শিফট করে নিলাম। 2 পিস বলতে যেগুলো বড় বাটা আছে ওগুলো হাফ করে দিয়েছে। তোমাদের দাদাভাই বলছে, আমি প্রথমে একটা গোটা মাছ করছিলাম, মানে একটা মাথা একটা লেজ কেটে। তোমাদের দাদাভাই বলছে না, ওইভাবে করবে না, তুমি লেজ খাবে আমি মাথা খাবো, বা আমি মাথা খাবো তুমি লেজ খাবো, এটা ভাল লাগে না। মাথা করলে দুটোই মাথা করো, মাথার দিকটা করো, লেজ করলে দুটোই লেজের দিকটা করো। তো লেজের দিকটা বড় ছিল বলে আমি লেজের দিকটা করছি। এখন ওই মাছগুলো আমি সব রেখে দিয়েছি। এখন এই 2 পিস মাছ আমি আগে ভালো করে ভেজে আমি আগে তরকারিটা করে নিই, তারপর সব হয়ে গেলে আমি মাছগুলো পরিষ্কার করে কন্টেনারে রেখে দেবো। আমার কিন্তু মেজাজটা একটু একটু গরমও হয়ে গেছিলো, কিন্তু কিছু করার তো নেই। দাদাভাই আজকে আমাকে এইভাবেই জব্দ করে ছাড়লো। সাথে কি আর আমি বলছি যে হাজব্যান্ড কীভাবে আমাকে জব্দ করলো? এটা তো একরকম জব্দ করাই বলে, বলো? তো যাই হোক, থ্যাংক গড আমি কিন্তু এগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর 2টো কন্টেনারে রেখেছি, একটা করে কন্টেনার বের করবো, একটা করে তরকারি করব। আর এই যে এই ছোটো বাটাগুলো, এগুলো আমরা হচ্ছে ভেজে খাবো। যদিও রাতে আমরা ভেজে খেয়েছি 4টে, ও দুটো আমি দুটো, বেশ ভালো লেগেছে। এই ছোটো বাটা মাছ তার সাথে মানে ডাল আর আলু ভাতে, এগুলো আমাদের খুব ভালো লাগে খেতে। আর এই জন্য আমি 4টে আজকে রাতের মতো বার করে রাখলাম। তারপর দেখো আমি তরকারিটা করে নিয়েছি। এই যে ঝিঙের তরকারিটা ভীষণ খেতে ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর আজকে এই ব্লগটা কিন্তু আমি দুপুর পর্যন্ত স্টার্ট করেছি। আমার গায়ে না পুরো মাছের গন্ধ হয়ে গেছে, আমার ভীষণ নিজে মানে কেমন ঘেন্না লাগছে। তো যাই হোক, এখন আমি ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়েছি লেবু নিয়ে, নইলে এই গন্ধটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।